অ্যাকোরিয়ামে মাছ রাখার মতো সবচাইতে সহজ যদি কোনো মাছ হয় তাহলে সেটা হলো এই উইডো টেট্রা মাছ। কারণ এই মাছগুলো এক প্রজাতির মাছ হয়েও বিভিন্ন রঙের হয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই প্রজাতির মাছ, কিন্তু এই মাছগুলো একই প্রজাতির হলেও বিভিন্ন ভেরিয়েশন এনেছে। কোনোটা লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের হয়। তো আমার কাছে সবুজ রঙেরও একটা মাছ ছিল, তো এটা কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। তো এখন আপাতত আমার কাছে সেই 4 প্রজাতির মাছ আছে। তো এই মাছগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা পানি খুবই কম নোংরা করে, অর্থাৎ মাসে একবার পানি চেঞ্জ করলেই আপনার হয়ে যাবে, তাও পুরোপুরি চেঞ্জ না। তো আমার এই যেই পানিটা দেখতে পাচ্ছেন এটা আমি 1 মাস আগে 3 ভাগের 1 ভাগ চেঞ্জ করেছিলাম। তো এখনও কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার আছে। তো এই মাছগুলোর এটাই অনেক সুবিধার দিক, পানি খুবই কম নোংরা করে, খাবার দাবারও পরিমাণ মতো খায় এবং অনেক দিন বেঁচে থাকে। তো পানিতে যদি সামান্য একটু লবণ দিয়ে রাখেন তাহলে দেখবেন মাছটা সহজে অসুস্থ হচ্ছে না এবং অনেক দিন বেঁচে থাকবে। তো এই মাছগুলো সবাই একসাথে থাকে বিভিন্ন রঙিন, যার ফলে এক প্রজাতির মাছ দিয়ে আমার অ্যাকোরিয়ামের বিভিন্ন কালারফুল একটা ভেরিয়েন্ট আনতে পেরেছি। তো আমি চিন্তা করছি আরও 2-1টা মাছ যোগ করব।